যদি কৃষি জমি হয় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, ওইখানে জমি অধিগ্রহণ করতে পারবে না সরকার। আর যদি পানির নিচে নিমজ্জিত থাকে তাহলে সেটা অধিগ্রহণ করতে পারবে। ভারতকে জমি দেওয়ার ক্ষেত্রে এই চট্টগ্রাম, মিরসরাই, ফেনীর জমিগুলোকে বন্যা কবলিত, পানিতে নিমজ্জিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছিল। আপনাদেরকে বলছি, চট্টগ্রাম কখনোই কি বন্যা কবলিত এলাকা ছিল? বলেন না। এখানে জলবদ্ধতার শিকার হয় বিভিন্ন সময় অতিবৃষ্টি হলে, যে ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই। কিন্তু এইটা বন্যা কবলিত এলাকা না, এটা নিমজ্জিত এলাকা না, দীর্ঘদিন নিমজ্জিত থাকে। এখানে ফসল হয়, তরমুজ হয়, এখানে শাক সবজি সব কিছু হয়। অথচ এই অঞ্চলকে শেখ হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে। আমরা আমরা আর সময় নেব না, খুব দ্রুত এই এলাকা ফেরত চাই। এবং এটা দিয়েই সরকারের এসিড টেস্ট হোক, যে সরকার এই অঞ্চলটাকে ফেরত নেওয়ার জন্য কি উদ্যোগ নেয়। যদি ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নেয় আমরা সহযোগিতা করবো, একসঙ্গে থাকবো। যদি কোনো উদ্যোগই না নেয় তাহলে বলবো এই সরকারও ভারতের প্রতি নতজানু আচরণ করছে। ধন্যবাদ সবাইকে। বিজয় মাস সমাজ কল্যাণ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভা ও বিক্ষোভ। আজ এই মুহূর্তে 1971 সালের সেই 26শে মার্চের কথা আমার মনে পড়ে এবং জিয়াউর রহমান কল্যাণ পরিষদ এর সভাপতিকে আমি ধন্যবাদ জানাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আপনি একটা সংগঠন তৈরি করেছেন। আমরা 25শে মার্চ এতিম হয়ে গেছিলাম, 24শে পরে 25, 26 তারিখ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন। সারা বাংলাদেশের মানুষ তখন উল্লাসিত হয়ে উঠলেন। এর আগে আমরা এতিম ছিলাম। এমন একটা লোক ওই দিনকার আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছিলেন, যেই লোক এই দেশের স্বাধীনতা ঘোষণা না করলে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আজকে এই প্রেস ক্লাবের সামনে এখানে দাঁড়িয়ে আমরা এই বক্তব্য রাখার মতো সুযোগ পেতাম কিনা আমি জানি না। কিন্তু তাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং যুগ যুগ ধরে এদেশে মানুষ তাকে স্মরণ করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা এই দলের উপরে আওয়ামী লীগ সরকার, এরশাদ সরকার সহ বিভিন্ন লোকরা যে অত্যাচার করেছে, আমি আমার ভাইদেরকে এই আন্দোলনে দীর্ঘ 17.5 বছর যারা অংশগ্রহণ করে, কেউ পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ জেল খেটেছেন, নিজের জায়গার মজুরি বিক্রি করে জামিন করেছেন, এর প্রতিবাদে আমরা আওয়ামী লীগ সরকারকে ধিক্কার জানাই। রাজনীতি দেশে থাকবে, দল থাকবে, কিন্তু ভাই ভাই মারামারি এইসব করা এই দেশে আর চলবে না। আর কিছু কিছু বাংলাদেশে এখন দালাল তৈরি হয়েছে যে এবারের নির্বাচনে আওয়ামী লীগেরও অংশগ্রহণ করতে হবে। তাদের প্রতি আপনারা লক্ষ্য রাখুন, তারা কোথায় কোথায় ষড়যন্ত্র করে, কি করে। এই দেশে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নাই। আজকে অনেক কথা আপনাদের সামনে বলার ছিল, সভাপতি সংক্ষিপ্ত বলছেন, তাই ইন্ডিয়া একটা সন্ত্রাসী